75,000 টাকা খরচা না যাক, 70,000 টাকা মতন তো খরচা হয়েছে। কারণ কিছুদিন ছাড়ার কিছুদিন আগে ওরা হয়েছে, তো 70,000 টাকা মতন খরচা গেছে ওই মানুষটার। তো 250 পিস মুরগির 1 পিসও মুরগি বিক্রি করতে পারেনি, কারণ 250 পিস মুরগি দেখাবে আজকের ভাইরাস লেগেছে, তো 2-3 দিনের ভিতরে সব কটাই মরে শেষ হয়ে গেছে। তো 250 পিস মুরগি 1 পিসও মুরগি বাঁচেনি। কিন্তু ওই যে রোগটা হচ্ছে ওই রোগের কোনো ওষুধই নেই। যে ভাইরাসটা এসেছে ওই ভাইরাসের কোনো অ্যান্টিবায়োটিক পাচ্ছে না, কোনো ওষুধ কাজ করছে না। যে ওষুধই মারো মুরগি মরছে, মুরগি বাঁচানো যাচ্ছে না। তাই জন্য তো আজকের যে ভিডিওটা বানানো হচ্ছে কোনো ফার্ম ভিজিট নয় ও কোনো পাখি ফার্মের ব্রিডিং প্রোগ্রেস নিয়ে নয়। তো আজকের ভিডিও বানানোর মেন একটা কারণ হচ্ছে যে মুরগির ফার্মের নিয়ে। তো যারা ছোট বড় মুরগি ফার্ম করছো, তো সবাই তো এখনকার দিনে সবাই 2-5টা 10টা করে হলেও মুরগি রেখেছো বাড়িতে, হয়তো কেউ খামার করেছো বড় করে, হয়তো কেউ ছোট রেখেছো। তো তাদের সবাইকে একটা গুরুত্বপূর্ণ বিষয় জানানোর জন্য আজকের এই ভিডিওটা বানানো। তো ভিডিওতে মেন যেটা আমি বলতে এসেছি, তো আমি যে আমার কিছুদিন আগে আমার একটা বন্ধুকে ফার্ম করার সাজেশন দিয়েছিলাম। তো ফার্ম করা আমি সাজেশন দিইনি, ও যোগী ছিল ফার্ম করবে, তাই জন্য আমি বলছিলাম ফার্ম করার তোরে। তো আমিও ওর জন্যে আমি মুরগি বাচ্চা তুলে দিলাম, ওকে বাচ্চাও তুলে দিয়েছি। তো আমি ব্যবসায়ী, যেসব ব্যবসায়ীর সঙ্গে আমি কারবার করি ও তার কারণ আমার বন্ধু হয়, তাই জন্য তো ওদের সঙ্গে সব কিছু কারবার করে দিয়েছিলাম। তো ওর কাছ থেকে খাবার নিচ্ছিলো, বাচ্চাও নিচ্ছিলো। আমি ওকে ফার্স্টে বলেছিলাম যে তুমি 100 বাচ্চা নিয়ে শুরু করো, তো তুমি পরপর বুঝতে পারবে, মেডিসিন দেবে, তারপর তো তুমি তখন বেশি করে করবে। ও ফার্স্ট চান্সে 150 নিয়েছে। ও তো বাড়িতে থাকে না, ওর বাবা নিয়েছিল, ওর বাবা দেখাশোনা করতো। তো 150 বাচ্চা নিয়েছে, নিয়ে এসে তারপরে আবার আমি কিছুদিন পর আবার শুনলাম কি 100 বাচ্চা নিয়েছে। তো টোটাল 250 বাচ্চা নিয়েছে। তো এই 250 পিস মুরগির প্রতি তো খরচা তো অনেকটাই জানো তোমরা। যদি 100 পিসে 30,000 টাকা আসে, তাহলে তোমার 200 পিসে 60,000 টাকা, 60 থেকে 75,000 টাকা খরচা রয়েছে। তো 75,000 টাকা খরচা না যাক, 70,000 টাকা মতন তো খরচা হয়েছে। কারণ কিছুদিন ছাড়ার কিছুদিন আগে ওরা হয়েছে, তো 70,000 টাকা মতন খরচা গেছে ওই মানুষটার। তো 250 পিস মুরগির 1 পিসও মুরগি বিক্রি করতে পারেনি, কারণ 250 পিস মুরগি দেখাবে আজকের ভাইরাস লেগেছে, তো 2-3 দিনের ভিতরে সব কটাই মরে শেষ হয়ে গেছে। তো 250 পিস মুরগি 1 পিসও মুরগি বাঁচেনি। তো হঠাৎ আমি তো গিয়েছিলাম কালকের দিকে গিয়েছিলাম, এই রাত্রের দিকে, গতকাল রাত্রে গিয়েছিলাম সকাল 7টা নাগাদ, রাত 7টা নাগাদ, রাত 7টা নাগাদ বা 7:30 হয়ে গেছে, এরকম টাইমে আমি গিয়েছিলাম। গিয়ে যখন দেখি আমি দাঁড়িয়ে আছি, আমার চোখের সামনে দাঁড়িয়ে আছি, দেখতে দেখতে মুরগিগুলো ছটছট করে মারা যাচ্ছে। তো এই ভাইরাসে আমার সেই বন্ধুর ফার্মটা শুধু নষ্ট হয়ে যায়নি, আমার যেসব কাউন্টার থেকে আমরা খাবার নিই তার কাছ থেকে আরও যেসব খামারি রয়েছে এখানে, সবাই তো খাবার নেয় ওর কাছ থেকে। তো সবাই ফার্মে আমি গিয়েছিলাম, গিয়ে দেখলাম যে সবারই মুরগি মরছে। তো সবারই মুরগি একই কারণ, ভাইরাসের কারণে মরছে। তো এটা কি ভাইরাস, তো এটা বোঝা যাচ্ছে না। তো কিছু কিছু মানুষ বলছে যে ওটা অতিরিক্ত মশার কামড়ে হচ্ছে, কিছু কিছু আবার সাজেশন করছে কেউ যে মশারি টেঙ্গে রাখো। তো আমাদের ফার্মে তো এত বড় ফার্মে তো মশারি টাঙানো সম্ভব না, কারণ 200 মুরগি আছে, 250 মুরগি আছে, এত বড় মশারি করে এনে তো টাঙানো সম্ভব না। তো আরও দেখাবে আরও আমার চেয়ে বড় বড় যারা রয়েছে তাদেরও তো এরকম করে টাঙানো কোনো সম্ভব হবে না। তো আমার মতামতে যদি কেউ ছোটোখাটো করে থাকো মশারি টাঙিয়ে রাখবে অবশ্যই, কারণ আমি যেটা সাজেশন পেলাম যে তোমাদের কাছে, তাই জন্য বললাম তোমাদের কাছে শেয়ার করার জন্য আমিও চললাম যে তোমাদেরকে কিছু কথা শেয়ার করি। তো মশারি টেঙ্গে রাখবেন, তো যেটা আমিও শুনেছি তোমাদেরকে বলছি, মশারি টেঙ্গে রাখবেন। আর যেটা মেন কারণ হয়েছে, তোমাদের যেখানে মুরগি ছাড়ো, যারা ছাড়া মুরগি করে রেখেছো বা যারা রোডে রেখেছো, বাড়ির চারপাশে ব্লিচিং, ফিনাইল, আমি তো প্রত্যেক ভিডিওতে বলে থাকি তোমাদেরকে, ব্লিচিং, ফিনাইল ও তোমাদের যে পটাশ, যে পুকুরে যে মারে পটাশ, যেটাকে কি বলে তোমাদের ওখানে আমি জানি না, যে পুকুরে যে জলে দিলে গুলে লাল একটু লাল টাইপের কালার চলে আসে পটাশ, আমরা একে পটাশ বলি। তো তোমাদের ওখানে কার কি বলে তো আমি অতটা জানি না। তো আমাদের এখানে পটাশ বলে, ওই পটাশ জল গুলে তো চারধারে মারা। ও পটাশ জলে যখন ঢুকবে ফার্মে, পা হাত ধুয়ে ঢুকবে পটাশ জলে, তো বেরোনোর পরও আবার পা হাত ধোবে, দিয়ে হাত ধুয়ে নেবে, ডেটল দিয়ে ভালো করে হাতটা ধুয়ে নেবে। কারণ এখন প্রচুর হিউজ পরিমাণ মুরগি মরছে, কারণ এক ঘায় একদিনও সময় দেয়নি, মনে হয় আগামী দিন এরকম মনে হচ্ছে যে মুরগি 1-2টা মরছে, তারপরের দিন দেখে না অল মারা গেছে, টোটাল মারা গেছে।
টোটাল এত টাকা মানুষের লস হয়ে গেছে। তো আমি তো আমার ফার্মে চারধারে এনি টাইম, মানে আমারও তো কিছুদিন আগে তোমাদেরকে ভিডিওতে দেখিয়েছিলাম যে ফুলভোগের ভিতরে কালো চলে এসছে, কালো দাগ চলে এসছে ভাইরাসের কারণে এসে, আমারও 30 পিস মতন মারা গেছিলো। তো 30 পিস মতন মারা গেলে কী হবে, আর বাদ বাকি যেগুলো ছিল তো আমি বিক্রি করতে পেরেছি। তো মোটামুটি আমি আমার কিছুটা লস আপাতত বাঁচাতে পেরেছি। হয়তো লস হয়েছে কিন্তু অতটা পরিমাণ আমার হয়নি, আমি কিছুটা পয়সা বেঁচিয়ে নিয়েছি। তো যাদের একটাও পিস বিক্রি করতে পারেনি, রেডি মাল হয়তো 2-5 দিন পর বেরোবে, এরকম মাল কথা হয়ে গেছে গাড়ির সঙ্গে যে আর দেখাবে 2-5 দিন বা সপ্তাহে পর মাল নেবে ওরা, তো সেরকম মাল মরেছে ওদের, মানে ওদের কতটা কষ্ট তোমরা বুঝতেই পারছো যে ওদের কতটা কষ্ট হয়েছে। তো তাই বলছি যে তোমরাও এই ভুল করবে না, কারণ তোমাদের বাড়ির চারপাশে ফিনাইল ব্লিচিং ও মেরে রাখবে অবশ্যই। আর মুরগির খেয়াল রাখবে, আর দেখবেন যেন বাইরের কেউ এসে না যেন তোমার মুরগি ফার্মে ঢোকে, বা বাইরে কেউ এসে না যেন তোমার মুরগির গায়ে হাত দেয়। যারা ছাড়া মুরগি করে রেখেছে কেউ হয়তো এসে বন্ধুবান্ধব এসে মুরগির গায়ে হাত দিয়ে দিল, কিন্তু না, এখন ওটা চলবে না, একেবারে চলবে না। কারণ এখন মুরগির গায়ে না যেন কেউ হাত দেয়, মুরগির পাশে না যেন কেউ আসে বাইরের কেউ। কারণ দেখো কার গায়ে কী ভাইরাস আছে ওটা তো বলা যায় না, এখন ওয়েদার প্রচুর পরিমাণে খারাপ চলছে। তো সবাই একটু দেখে শুনে মুরগিকে রাখবেন। তো আমি আপডেট যেটা পেলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর আমার মুরগিগুলো তো অবশ্যই ভালো আছে, চলো তোমাদেরকে দেখাই। আর আমি যে কটা আপডেট পেলাম তোমাদেরকেও জানালাম, তোমরা অবশ্যই এগুলো ধ্যান রাখবে আর রাখবে, অবশ্যই মুরগিগুলোকে সুস্থ রাখবে। আর পারলে যদি তোমাদের পারো, যাদের অল্প মুরগি রয়েছে, মশারি টাঙিয়ে রাখবে। তো চলো আমার মুরগিগুলোকে দেখাই। তো তোমরা তো দেখতে পাচ্ছ, দেখো এখানে সাদা সাদা যেটা মনে হচ্ছে নিচে, ওগুলো সব ফিনাইল ব্লিচিং মারা আছে ওখানে। তো এই দেখো আমার যে মুরগিগুলো রয়েছে, এটা মাঝারি সাইজ রয়েছে, 1-1.5 কিলো ওজনের মুরগি রয়েছে এটা রয়েছে। আর এটা এখানে সাইডে রেখেছি, যে উপাসের ঘরে রেখেছিলাম, এখানে বড় মুরগিগুলো রেখেছি। তো ভগবানের দোয়ায় বা আশীর্বাদে আমার ফার্মে এখন তৈরি কোনো অসুবিধা হয়নি। আমার যা হয়েছিল আগে হয়েছিল, এখন হয়নি। তার মধ্যে ট্রিটমেন্টে রেখেছি, তার মধ্যে বলা যায় না, দেখো সবারই হচ্ছে, তো আমারও হওয়ার কোনো চান্স যে থাকবে না এমন আমি গ্যারান্টি দিতে পারছি না, যে আমারও কখন চলে আসবে তখন আমিও বলতে পারবো না। কিন্তু ওই যে রোগটা হচ্ছে, ওই রোগের কোনো ওষুধই নেই। যে ভাইরাসটা এসেছে ওই ভাইরাসের কোনো অ্যান্টিবায়োটিক পাচ্ছে না, কোনো ওষুধ কাজ করছে না। যে ওষুধই মারো মুরগি মরছে, মুরগি বাঁচানো যাচ্ছে না। তাই জন্য বলছি সবাই একটু সাবধানে থাকবেন, ভালো রাখবেন আপনাদের বাড়ির মুরগিগুলোকে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট ও প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন।